আলাইকুম। আজকে আমি ব্রেড দিয়ে দু রকম ডেজার্ট রেসিপি শেয়ার করব। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে আধা লিটার টোন মিল্ক আমি জাল দিয়ে দেবো। আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, ধুয়ে ভালো করে জল শুকিয়ে নিতে হবে। নিয়ে ব্লেন্ডারে আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করা যাবে না, চালটা ভালো করে জল শুকিয়ে নিলে তাহলে গুঁড়োটা ভালো হয়। দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বেশি সময় লাগে না গুঁড়ো করা থাকে বলে। আর আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে নেব জল দিয়ে। আর কয়েক পিস ব্রেড নিয়ে এই যে ব্রেডটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি ওইটার সঙ্গে মিশিয়ে দেব। করতে অত বেশি টাইম লাগে না, চালটা হয়ে থাকে বলে। এবার ক্যারামেলটা এই যে করে নিচ্ছি। ক্যারামেলটা খুব বেশি ব্রাউন কালার হবে না, ব্রাউন হলে তিতা হয়ে যায়, এইভাবে হবে। এরকম করে নিয়েছি যাতে কালারটা ভালো আসে এই জন্য। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো আমি 3 চামচ পরিমাণ মালাই। আমি ঘি বানানোর জন্য মালাইগুলো তুলে রাখি বলে এই জন্য আমি মালাইটাই ইউজ করি। নাহলে আপনারা গুঁড়ো দুধ ইউজ করবেন, গুঁড়ো দুধ বা মিল্ক মেড দিলে তাহলে টেস্টটা ভালো আসে। এই যে এইরকম রেডি আমাদের, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এবার বানিয়ে নেব আর একটা রেসিপি ব্রেড দিয়ে। তো তার জন্য আমি নিয়ে নেব আধা লিটার পরিমাণ টোন মিল্ক, নিয়ে ভালো করে আমি জাল দিয়ে দেব। আর নিয়ে নিলাম আমি 10 পিস ব্রেড নিয়ে ব্রেডের এই যে ব্রাউন কালারের যে সাইডটা ওটা আমি ছুরি দিয়ে কেটে নেব। কেটে এবার ছোট ছোট করে আমি ইয়েতে দিয়ে দেবো, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। গুঁড়ো হয়ে গেছে। এবার আমি মিক্সারে কতগুলো আমন্ড আর ক্যাশিউ নিয়েছিলাম, নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। 2 রকম বাদাম নিয়ে এবার দুধটা জাল দিয়ে দিয়েছি। দিয়ে যে ব্রেডটা যে গুঁড়ো করে রেখেছিলাম এবার দুধে দিয়ে দেবো। কম কম করে দিয়ে আমি মিক্স করে নেব। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। ভালো করে নেড়ে নেব এইভাবে। চিনিটা আপনারা ফার্স্টেও দিতে পারেন বা লাস্টেও দিতে পারেন, আমি লাস্টে ইউজ করব। এবার দিয়ে দিলাম 2 রকম বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। চিনি দিয়ে দিলে একটু জল ছাড়তে শুরু করে। এবার দিয়ে দেবো মালাই। আপনারা এতে গুঁড়ো দুধ ইউজ করবেন তো টেস্ট ভালো আসে, গুঁড়ো দুধ মিল্ক মেড দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে জল শুকিয়ে নেবো একদম, তাহলে শেপগুলো দেওয়া যায় ভালোভাবে। এভাবে আমি একদম করে নেবো, জল শুকিয়ে নেবো। এবার আমি একটা থালা নিয়েছি, নিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দেবো। ঘি না থাকলে আপনার তেলও ব্রাশ করে দিতে পারেন। দিয়ে এবার আমি ঢেলে নেব। দিয়ে এবার আমি হাত দিয়ে একদম পুরোটা একদম বিছিয়ে নেব ভালো করে, পাতলা করে। এবার একটু ঠান্ডা করে নেব। উপরে একটু আমন্ড গুঁড়ো করে আমি ছড়িয়ে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এবার ছুরি দিয়ে একটা শেপ দিয়ে দেব। আপনারা যে যেমন শেপ দিতে পারেন, হালকা করে শেপ দিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে তারপরে আবার ওই শেপেই ছুরি দিয়ে শেপ ঠিক করে নিলে পিসগুলো উঠে যায় ভালো করে। এই যে ফ্রিজ থেকে বার করে আমি তুলে নিয়েছি। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়।